বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন এক অকুতোভয় ও দূরদর্শী সামরিক ব্যক্তিত্বের নাম। 1960-এর দশকে যখন বাঙালি জাতি পাকিস্তান শোষণের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার হচ্ছিল, তখন মোয়াজ্জেম হোসেন অনুধাবন করেছিলেন যে কেবল নিয়মতান্ত্রিক আন্দোলনে পূর্ণ মুক্তি সম্ভব নয়, প্রয়োজন সশস্ত্র বিদ্রোহ। এই লক্ষ্যে তিনি পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত অবস্থায় গোপনে বাঙালি সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি বিপ্লবী সেল গঠন করেন। 1932 সালে পিরোজপুরে জন্মগ্রহণ করা এই বীর সেনা 1950 সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে অত্যন্ত দক্ষ মোয়াজ্জেম হোসেনের মূল পরিকল্পনা ছিল একটি অতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা। এই গোপন সশস্ত্র পরিকল্পনার খবর জানাজানি হয়ে গেলে পাকিস্তান সরকার 1968 সালে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই মামলায় শেখ মুজিবুর রহমানকে প্রধান বা 1 নম্বর আসামি করা হয় এবং লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছিলেন এই মামলার 2 নম্বর আসামি। শেখ মুজিবের রাজনৈতিক নেতৃত্বের সমান্তরালে মোয়াজ্জেম হোসেনের সামরিক প্রস্তুতি স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল। 1967 সালের শেষ দিকে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ সময় করাচি ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রাখা হয়। 1968 সালে বিশেষ ট্রাইব্যুনালে মামলার শুনানি চলাকালীন তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েও লক্ষ্য থেকে বিচ্যুত হননি। 1969-এর গণ অভ্যুত্থানের মুখে মামলাটি প্রত্যাহার করা হলে তিনি মুক্তি পান। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলন চলাকালীন তিনি সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি জানতেন পাকিস্তানি বাহিনী যে কোনো সময় আক্রমণ করবে। 25 মার্চ রাতে যখন অপারেশন সার্চলাইট শুরু হয়, তখন তিনি তার এলিফ্যান্ট রোডের বাসভবনে ছিলেন। 26 মার্চ ভোরে পাকিস্তানি ঘাতক সেনারা তার বাড়ি ঘেরাও করে। তাকে নিচে নামিয়ে এনে পরিচয় নিশ্চিত হওয়ার পর নির্মমভাবে গুলি করে হত্যা করে। স্বাধীন বাংলাদেশের এই বীর সন্তান নিজের আরাধ্য স্বাধীনতার সূর্য দেখে যেতে পারেননি, কিন্তু তার রক্ত আর বিপ্লবী আদর্শই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম চালিকা শক্তি। আজকের বাংলাদেশে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের অবদান অনেক ক্ষেত্রেই বিস্মৃতির আড়ালে ঢাকা পড়ে গেছে, অথচ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শোষিত মানুষের অধিকার আদায়ের যে চেতনা তিনি বুকে ধারণ করেছিলেন, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।